মুক্তির ২০তম দিনে আফরান নিশো অভিনীত দাগি যেন দাপিয়ে বেড়াচ্ছে সিনেমা হলে। ঠিক কি কারণে মেগাস্টার সুপারস্টার শাকিব খানের ছবি বরবাদের সাথে পাল্লা দিয়ে দাগি সগর্বে সিনেমা হল দাপিয়ে বেড়াচ্ছে? এবার সেটা নিয়ে মুখ খুললেন পরিচালক শিহাব শাহীন। তিনি প্রচলিত এক গণমাধ্যমকে বলেন, সাফল্যের ব্যাপারে একটা আশা ছিল, প্রত্যাশা ছিল। আমি যে ধরনের সিনেমা বানাই বরাবরই দর্শককে আটকে রাখতে চাই। দর্শক আটকে রাখতে না পারলে আমার মনে হয় ব্যর্থ হয়ে গেলাম। ছবির শুটিং শুরুর আগে মনে হতো দর্শককে একটু একাত্ম করতে হবে, তাই নিজেও গল্পের সঙ্গে একাত্ম হওয়ার চেষ্টা করতাম। যে কোনো কনটেন্টের সঙ্গে আমি যখন একাত্ম হই তখন একটা বিশ্বাস জন্মে। এতকাল ধরে কাজ করে এটা মনে হয়েছে, নিজে একাত্ম হতে পারলে দর্শকের তা হওয়ার সম্ভাবনা থাকে। তাই কোনো ধরনের কম্প্রোমাইজও করিনি। আমাদের সিনেমার সঙ্গে যায় না এমন কিছুই গল্পে রাখিনি। ছিল না কোনো আইটেম গান। নিশান চরিত্রের গল্পের যে ভ্রমণ, তার সঙ্গে যদি আইটেম গান রাখা হয় তাহলে এই গল্পের মূল মেজাজটা হারাতো। অন্য একটা গল্পে মনে হতো, জোর করে আরোপিত মনে হতো। কিন্তু একটা বিশ্বাস ছিল, দর্শক একাত্ম বোধ করবে আমরা যে নতুন কিছু বলার চেষ্টা করেছি বা করছি। পরিচালক শিহাব শাহীন আরো বলেন, এই ছবির দর্শক আগ্রহে অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে। সেখান থেকে আমি ৫টি বলার চেষ্টা করছি। তবে টিমের প্রত্যেক মানুষের অবদান কিন্তু গুরুত্বপূর্ণ। এত সবকিছুর ৫ কারণের ১ম টি হচ্ছে গল্পের নতুনত্ব ছিল। ১ম থেকে আমি বলেছি দাগি গল্পের সিনেমা হবে। ২০০ বছর পর আর আমি ১০ বছর পর সিনেমা নিয়ে আসছি। আমাদের দুজনেরই চাওয়া ছিল গল্পকে হিরো বানাতে হবে। হয়েছেও তাই। নির্মাণের ক্ষেত্রে কোনো আপোষই করিনি। হয়তো দর্শককে কিছুই খাওয়ানোর চেষ্টা করিনি। গল্পের প্রতি সততা চেয়ে প্রায়শ্চিত্তের গল্প নিয়ে আমাদের এখানে ছবি হয়নি। একটা মানুষের ক্ষমা পাওয়া যে কতটা গুরুত্বপূর্ণ সেটাই তুলে ধরা হয়েছে। এটা আমাদের সামাজিক সংস্কৃতি। ক্ষমা অনেক গুরুত্বপূর্ণ আমাদের মানব জীবনে, ধর্মে। নিশানের ক্ষমা, প্রায়শ্চিত্তের জার্নিটা রাখবো। বাবা মেয়ের গল্প, প্রেমের গল্পের চেয়ে আরো মেলোড্রামাটিক কিছু করতে পারতাম। সারা জীবন তো প্রেম নিয়ে কাজ করেছি। আমি প্রায়শ্চিত্তের ব্যাপারটা রাখতে চেয়েছি। গল্প বলা, গল্পে নতুনভাবে আনা বড় কারণ সাফল্যের। সাফল্যের দ্বিতীয় কারণ ছিল আফরান নিশো। নির্মাতা হিসেবে অনেকে আমাকে ১ নম্বরে রেখেছে। অনেকে নিশোকেও রেখেছে। আমি বলব এই ছবিতে নিশো একটা বড় ফ্যাক্টর ছিল। তার ভক্তরা ছবির জন্য অনেকদিন অপেক্ষা করছিল। নিশোও প্রস্তুত হচ্ছিল। ছবিতে যে অভিনয় দরকার ছিল নিশান চরিত্রটি হওয়ার জন্য, আমি বলব নিশো এই ছবিতে তার প্রমাণ করেছে দারুণভাবে। আসলে মেথড অ্যাক্টররা ইমোশনালি অনেক বেশি সম্পৃক্ত থাকে। যখন প্রয়োজন ছিল সহজাত অভিনয়ও করেছে নিশো। তাই বলা যেতে পারে নিশোর নিষ্ঠা, পরিশ্রমের কারণে দুর্দান্ত অভিনয়ে রূপ নিয়েছে। মানুষটা প্রতি মুহূর্তে দেখেছে তার অভিব্যক্তি পর্দায় জীবন্ত হয়ে উঠেছে যখন সে আসলে নিশান হয়ে উঠেছে। তৃতীয়ত, অন্যদের অভিনয়। তমা মির্জার জেরিন চরিত্রটাও দারুণ ছিল। আমাদের সংশয় ছিল একটা কিশোরী মেয়ের মা হিসেবে জেরিন কতটা কি করতে পারে। কিন্তু সে আমাদের চাওয়ার চেয়ে ভালো করেছে। সবসময় তাকে রিহার্সাল করিয়েছি। ব্যক্তি জীবনে কেউ মা না হলে সঠিকভাবে মায়ের চরিত্রের সার্থক রূপায়ণ করাটা কঠিন হয়। কিন্তু তমার একটা বিড়াল ছিল। সেটাকে আমরা সন্তান ভাবতে শিখিয়েছি। অন্যদের মধ্যে লিখন, সুনেরা সহ অনেকে সহজাত অভিনয় করেছে। সবকিছু বাস্তব মনে হয়েছে। বাবা চরিত্রে গাজী রাকায়েত তো দারুণ করেছেন। কিশোর অভিনয়ে অভিষেক হয়েছিল গাজী রাকায়েতের নাটকে। তিনি সবসময় ফাদার ফিগার ছিলেন। আমাদের রাশেদ মামুন অপুও দারুণ করেছে। সে একটা ব্রিলিয়ান্ট রোল তৈরি করেছে। চতুর্থ কারণ আমাদের প্রোডাকশন ডিজাইন। বাংলাদেশে প্রোডাকশন ডিজাইন নিয়ে কাজ খুবই কম। কিন্তু আমাদের প্রি প্রোডাকশন খুব ভালো আছে। প্রোডাকশন ডিজাইন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে ছিল। আমরা ভেবেছিলাম এটাই করব, এভাবেই দেখাতে চাই, সেটাই করেছি। হঠাৎ কোনো কিছুর ইম্প্রোভাইজেশন এর দরকার যেন না পড়ে, সেটাও আমরা ঠিক করেছি। সিনেমাটোগ্রাফি তো দারুণ হয়েছে। আমাদের কস্টিউম, মেকআপ থেকে শুরু করে প্রত্যেক সহকারী সিনসিয়ারলি কাজ করেছে। দিনরাত পরিশ্রম করেছে। এতে করে প্রোডাকশন ভ্যালুটা বেড়েছে। বাজেট সীমাবদ্ধতার বিষয়টা বুঝতেই পারিনি। পঞ্চম কারণ বলব আবহ সঙ্গীত। সাজিদ সরকারের দাগি ছবির আবহ সঙ্গীত করেছে। এই ১ম আমরা শুটিং এর আগে একটা থিম ট্র্যাক রেডি করেছিলাম, যেটা সবসময় শুটিং এ কাজে দিয়েছি। বড় প্রোডাকশনের থিম স্কোর, থিম মিউজিক থাকে, যেটার আলোকে সিনেমাকে সাজানো হয়। একেক জায়গায় একেক সুর বাজবে তা নয়। যেখানে ড্রামার মিউজিক দরকার সেখানে তা, যেখানে সাসপেন্সের সেখানে তা। রোমান্স কমেডি পুরোটা মিলিয়ে একই গোলের মধ্যে রাখা। সাজিদের আবহ সঙ্গীত দুর্দান্ত। তাই এটাও একটা বড় ফ্যাক্টর। সব মিলিয়ে দাগি পুরোদস্তুর গল্প নির্ভর ছিল।
শাকিব খানের 'বরবাদের' পাশাপাশি যদি কোনো গল্প নির্ভর সিনেমা চান তো 'দাগি' একদম পারফেক্ট চয়েস।